পূর্ব ইউক্রেনীয় কৌশলগত শহর পোকরোভস্ক দখলের জন্য শহরটির আশেপাশে 1,10,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক প্রধান ওলেকজান্ডার সিরস্কি এমনটাই দাবি করেছেন। তিনি বলেন, পূর্ব দিকে বিস্তৃত 1200 কিলোমিটার ফ্রন্ট লাইন বরাবর পোকরোভস্কের আশেপাশের এলাকাটি এখন সবচেয়ে উত্তপ্ত স্থান। যুদ্ধ শুরুর আগে পোকরোভস্কে প্রায় 60,000 লোক বাস করত। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া অভিযান শুরু করার পর থেকে 3 বছরে তাদের বেশিরভাগই চলে গেছে। সিএনএন-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, রুশ বাহিনী প্রায় 1 বছর ধরে পোকরোভস্ক দখলের চেষ্টা করছে, একের পর এক আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু সৈন্য সংখ্যা এবং অস্ত্রের দিক থেকে স্পষ্ট সুবিধা থাকা সত্ত্বেও শহরটি দখল করতে ব্যর্থ হয়েছে মস্কো। প্রতিবেদনে আরও বলা হয়, পোকরোভস্ক মস্কোর জন্য একটি কৌশলগত লক্ষ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন, তার লক্ষ্য হলো আংশিকভাবে দখলকৃত পূর্ব ইউক্রেনীয় সমস্ত অঞ্চল দখল করা। Поздравляем избранного президента Соединенных Штатов Америки. ইউক্রেনের সর্বশেষ পরিচালিত কোকিং কয়লা খনিটি ছিল পোকরোভস্কে। এটি চালু রাখার জন্য অনেক কর্মচারী ওই এলাকায় অবস্থান করছিল। এই বছরের শুরুতে এটি বন্ধ করতে বাধ্য হওয়ার পর তারাও চলে যেতে শুরু করে। Бачення, що чекає Україну. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ন্যাটো সম্মেলনে ইউক্রেনকে কোনো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি। তবে তিনি বলেছেন, ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির চেষ্টা করবেন। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এবছর সামরিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র সাময়িকভাবে সহায়তা বন্ধ রেখেছে। We brought back 5.1 trillion between Qatar. এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও বলেছেন, তিনি পুরো ইউক্রেন রাশিয়ার অংশ করতে চান। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, এই মুহূর্তে ইউরোপ ও কানাডা ইউক্রেনকে মোট $3,500 কোটি সামরিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে। গত বছর ছিল প্রায় $5,000 কোটি। এবার 6 মাস পূর্ণ হওয়ার আগেই প্রায় $3,500 কোটি পৌঁছে গেছে। কেউ কেউ বলছেন তা $4,000 কোটি কাছাকাছি। Новая госпрограмма вооружения должна стать эффективной. এই ইউরোপীয় সহায়তা কিছুটা হলেও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা না দেওয়ার ঘাটতি পূরণ করছে। গত এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেন। প্রতিদিনের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে আত্মরক্ষা করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। ট্রাম্প প্রশাসন এরপর কিছু অস্ত্র বিক্রি করলেও তা ছিল কেবল F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ। হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে জেলেনস্কি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্যাট্রিয়ট ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন বলে জানান। গত বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কিছু দেওয়া সম্ভব কিনা তা আমরা দেখতে পারি, সেগুলো পাওয়া খুব কঠিন। আমরাও এগুলো ব্যবহার করছি এবং ইসরায়েলকেও দিচ্ছি। Some of it's being taken by some bad people. যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনের কাছে তার মিত্রদের অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও সে কথা মনে করিয়ে দিয়েছেন। Отказывались от диалога. Всегда были готовы. 20 জুন সেন্ট পিটার্সবার্গে এক সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, আমি বহুবার বলেছি, রুশ ও ইউক্রেনীয়রা এক জাতি। এই অর্থে পুরো ইউক্রেনই আমাদের। পুতিন আরও বলেন, আমাদের একটা পুরনো প্রবাদ আছে, যেখানে রুশ সেনা পা রাখে সেটা আমাদের হয়ে যায়। которая действительно обеспечит баланс. পুতিনের এই বক্তব্যের উত্তরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেন, যেখানে রুশ সেনা যায় সেখানে শুধু মৃত্যু, ধ্বংস আর নরক নেমে আসে। 21 জুন টেলিগ্রামে প্রেসিডেন্ট জেলেনস্কি লেখেন, পুতিন এবার একেবারে খোলাখুলি বলেই দিয়েছেন, হ্যাঁ, তিনি পুরো ইউক্রেন চান। শুধু তাই নয়, তিনি বেলারুশ, বাল্টিক রাষ্ট্রগুলো, মলদোভা, ককেশাস এবং কাজাখস্তানের কথাও বলছেন। জার্মানির সামরিক কর্মকর্তারাও পুতিনের সম্প্রসারণবাদ নিয়ে একমত। সম্প্রতি ফাঁস হওয়া এক কৌশলপত্রে বলা হয়, রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং চলতি দশকের শেষ নাগাদ সে লক্ষ্য পূরণের চেষ্টায় আছে। Чрезвычайно важна биология, чрезвычайно важно.
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ বলেন, আমরা অনেকদিন ধরেই বাল্টিক রাষ্ট্রগুলোর বিষয়ে রাশিয়ার সতর্কবার্তা উপেক্ষা করেছি। এখন বুঝতে পেরেছি এটা আমাদের ভুল ছিল। এই উপলব্ধি থেকে আর ফেরার উপায় নেই। বিশ্ব আর আগের মতো শান্তিতে ফিরে যাবে না। Экономики многих западных стран и во внутреннем. এ কারণে জার্মানি ও অন্য ইউরোপীয় ন্যাটো সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে 2035 সালের মধ্যে তারা মোট দেশজ উৎপাদনের 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে। এর মধ্যে 1.5% ব্যয় হবে দ্বৈত ব্যবহারযোগ্য অবকাঠামো, জরুরি স্বাস্থ্যসেবা, সাইবার সুরক্ষা ও নাগরিক সুরক্ষা ব্যবস্থায়। পুতিনের প্রতি আগে সহানুভূতিশীল মনোভাব দেখানো ট্রাম্প এবার কিছুটা ভিন্ন সুরে বলেন, আমি মনে করি তিনি একজন বিভ্রান্ত মানুষ। আমি খুব অবাক হয়েছি, ভাবতাম এই যুদ্ধ সহজেই মিটে যাবে। এখন মনে হচ্ছে পুতিনকেই এই যুদ্ধ বন্ধ করতে হবে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে বলেছিলেন ইউক্রেনকে এই যুদ্ধ থামানোর দায়িত্ব নিতে হবে। It's really not okay with him. Therefore, you may. ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, ন্যাটো সম্মেলনের সপ্তাহ জুড়ে রাশিয়া প্রায় প্রতিদিন 200 বার করে আক্রমণ চালিয়েছে। জেলেনস্কি গত শনিবার জানান ইউক্রেনে এখন 6,95,000 রুশ সেনা রয়েছে, আর সুমি এলাকায় নতুন ফ্রন্ট তৈরি করতে আরও 52,000 সেনা মোতায়েনের চেষ্টা চালাচ্ছে। জেলেনস্কি বলেন, এই সপ্তাহে তারা সুমির দিকে 200 মিটার এগিয়েছিল, আমরা আবার 200 থেকে 400 মিটার পেছনে ঠেলে দিয়েছি। Поки не буде ратифікована угода. রাশিয়া ইউক্রেনের সাধারণ মানুষকে ভীত করে তোলার উদ্দেশ্যে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। 19 জুন কিয়েভে রুশ হামলায় 30 জন নিহত ও 172 জন আহত হন। জেলেনস্কি বলেন, আমি কিয়েভের রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে গিয়েছিলাম, সাধারণ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং। ক্ষেপণাস্ত্রটি সব তলা ভেদ করে বেজমেন্ট পর্যন্ত চলে গেছে। মাত্র একটি হামলাতেই 23 জন মারা গেছেন। Ті гроші, які ви взяли не тільки в Сполучених Штатах, а জেলেনস্কি বলেন, এই হামলার কোনো সামরিক উদ্দেশ্য ছিল না। রাশিয়ার জন্য এটা কোনো লাভ বয়ে আনেনি। রাশিয়া একই রাতে ওদেসা, খারভিক ও আশপাশ এলাকায় 20টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। ওদেসায় 4 তলা একটি ভবনে আগুন ধরে যায়। ভবনের একাংশ ভেঙে পড়ে, এতে ফায়ার সার্ভিসের 3 কর্মী আহত হন। И украинского, и других кризисов. গত সোমবার কিয়েভে ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত হন। জেলেনস্কি বলেন, মোট 352টি ড্রোন ও 16টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল।